চট্টগ্রামে গাড়ি শূন্য প্রায় সব পেট্রোল পাম্প। বৃহস্পতিবার সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত চট্টগ্রাম নগরীর ব্যস্ত 6টি ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। ফিলিং স্টেশনগুলোর কর্মকর্তা-কর্মচারী, গাড়ি চালক ও বাইকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে। এতে গাড়ির চাপ কমে গেছে। দাম বাড়ানোর আগে কৃত্রিম মজুত করা জ্বালানিও ব্যবহার হওয়ায় এমন দৃশ্য তৈরি হয়েছে বলে মন্তব্য তাদের। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দাম কমে গেছে। আগে যাদের ধরনের চাহিদা ছিল, অনেক ফাটাও মারতেছে, ফাটাওয়ালা তেল নিতে তো ডেলি 100 টাকা। এখন ওনারা আসি বলতেছে যে আমাদেরকে পাঞ্জিফুল করতে রিকোয়েস্ট করতেছে, হাতে পায়ে ধরতেছে। এখন তখন ধরে না তেলের দাম 20 টাকার দর বাড়ি গেছে। তো অনেকজন এখান থেকে ব্যবসা করতেছে, বাইরে নিয়ে 10 লিটার নিতে পারলে বাইরে নিয়ে আমরা 150 টাকা 180 টাকা লিটার বিক্রি করছি। এখন যখন টাকার অ্যামাউন্টটা কমে গেছে তখন বলো যে 10 টাকার জন্য নিয়ে লাভ কি, তখন আর সিরিয়াল নাই। আর যারা স্টক করে রাখছে ওগুলো ইউজ করতেছে। তো পরশু দিনও নিছি, লাইন দিতে হয় না, আজকে লাইন দিতে হয় না। তেল কতটুকু নিছেন? আজকে নিছি 300 টাকা, ফুল দিচ্ছে। ফিলিং স্টেশনগুলোতে চাপ কমার বিষয়টি পর্যালোচনায় দেখা গেছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বিশেষজ্ঞ পরামর্শে অকটেন সরবরাহ উন্মুক্ত করে দেয়ায় এমন সুফল মিলেছে। জ্বালানি সংকট নিয়ে গত 19 এপ্রিল রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামের চেয়ারম্যান ও ইস্টার্ন রিফাইনারির সাবেক মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মঞ্জারে খোরশেদ আলমের সঙ্গে কথা বলে জাগো নিউজ। এই জ্বালানি বিশেষজ্ঞ বলেছিলেন, বিপিসির কাছে স্টোরেজের বেশি অকটেন হাতে রয়েছে। তাতে সারা দেশে পেট্রোল পাম্পগুলোতে অকটেন ব্যবহার করা যানবাহনগুলোর চাপ কমাতে সরবরাহ অবারিত করে দেওয়া উচিত। একদিকে যেহেতু দাম বাড়ানো হয়েছে, তাতে মানুষ আর স্টক করার সুযোগ নেবে না। যেগুলো স্টকে আছে সেগুলো বাজারে চলে আসবে। এখন বিপিসির উচিত সরবরাহ সীমিত না করে কয়েকদিন অবারিতভাবে অকটেন সরবরাহ দেয়া। পেট্রোল পাম্পগুলোতে গাড়ির চাপ কমলে সারা দেশে তৈরি হওয়া প্যানিকও কমে যাবে।